বাপ নাই, মাও নাই, আমরা খুব অসুখী। এ মানুষগুলো জানে না এ দুনিয়ায় যেন তাদের আর আপন বলতে কেউ রইল না। কয়েক বছর আগে মারা গেছে বাবা। যখনই স্বপ্ন দেখলো মায়ের সঙ্গে শুরু হবে নতুন এক জীবন, তখনই ভাগ্যের নির্মম পরিহাসে মাও চলে গেলেন না ফেরার দেশে। একবার ভাবুন তো, বাবা নেই, মাও নেই, আজ কি করে বাঁচবে এই ছোট মানুষ দুজন? বাবা মা হারাই হতভাগাদের ভবিষ্যৎই বা কোন দিকে যাবে? 9 বছরের রায়হান আর 7 বছরের রোহান, দুই ভাইয়ের পৃথিবীটা এখন থমকে গেছে সিরাজগঞ্জের একটি ভাঙাচোরা ঘরে। আজ তাদের শেষ আশ্রয় বৃদ্ধ নানা নানি। কিন্তু প্রশ্ন হলো, জরাজীর্ণ এই ঘর আর অভাবের সংসারে আদৌ কি টিকে থাকবে নিষ্পাপ স্বপ্নগুলো? যখন অবস্থা ছিলাম তখন আমার বাপ মরে গেছে। আজ 4 মাস আগে আমার মাও মরে গেছে। তারপর আমরা নানা নানি কাছে আছি। আমার যে সময় বুঝলাম সে সময় আমার বাপ মরে গেল গা, তারপর আমার মাও মরে গেল গা। জেলার রতনকান্দি ইউনিয়নের একডালা বাজার এলাকার বাসিন্দা নানি মালেকা বেগম অন্যের বাড়িতে কাজ করে যা পান তা দিয়ে কোনো মতে চলে 4 জনের সংসার। কিন্তু বয়স হয়েছে নানারও, ঠিকমতো কাজ করতে পারেন না। দিন শেষে অনেক সময় জোটে না 2 বেলা খাবারও। শিশু রায়হান আর রোহান ছলছল চোখে বলে, নানা নানি খেলে আমরা খাই, তারা না খেলে না খেয়ে থাকতে হয়। বাজারে যখন অন্য শিশুদের কিছু খেতে দেখে দূর থেকে ফ্যাল করে তাকিয়ে থাকে এই অবুঝ শিশুরা। অর্থের অভাবে স্কুলে যাওয়ার বই খাতা নেই, এমনকি অসুস্থ নানা নানির ওষুধ কেনার টাকাও নেই পরিবারটির। নানা নানিরা খায় না, না খালি আমরাও খাই না। মানুষেরা দিলে খাই, না দিলে খাই না। বাবা থাকলে হদাই কিনা দিলেন, ঈদের কাপড় চোপড় কিনা দিলেন। আমরা কি খাবো, আমরা কি করবো? নানা নানির কথা নাই, কথা যদি না দেয়, মানুষেরা যদি না দেয় তাহলে আমরা না খেয়ে থাকবো। বর্ষাকালে চাল ছুঁয়ে পানি পড়ে, আর শীতে হাড় কাঁপানো ঠান্ডায় থরথর করে কাঁপতে হয় এই জরাজীর্ণ ঘরে। তবু এই কষ্টের মাঝেও তারা খুঁজে ফেরে মায়ের স্মৃতি। রায়হানের কণ্ঠে আকুতি, মা অনেক কষ্ট করে আমাদের খাওয়াতেন, আদর করতেন। এখন আর কেউ এমন করে পাশে দাঁড়ায় না। নানি কাজে গেলে নির্জন ঘরে ভয় পায় 2 ভাই। অভাবেরই তীব্র দহন আর একাকিত্ব যেন তাদের শোষকই গিলে খাচ্ছে। তাদের চোখের জল বলছে তারা শুধু একটু খেয়ে পরে মানুষের মতো বেঁচে থাকতে চায়। 7 বছর আগে আমার জামাই মরে গেছে, আর 4 মাস আগে মরে গেছে আমার মিয়া। আচ্ছা, তাহলে আমার এই ছল ফলের কথা, এই ছল ফল কিনে আমার গাড়ি এসে পড়ছে। আমি তো অসুস্থ, আমারও পালার মতো ক্ষমতা নাই, তাহলে আমি কিভাবে পড়বো? 2 সাল আমার কাছে আছে, ছল ফল আমি পাইতেছি। ছল ফলের দুঃখ, ছল ফল অঙ্কনে থাকে কি খায়, দেশবাসীর কাছে আমি আবেদন করি ছল ফল একজন কি করে মানুষ করবো। ছল ফল তো আমি পাইবার পাইতেছি না, আমরা বেকওয়া চলা গেছি 2 জনই। সিরাজগঞ্জের এই 2 এতিম শিশু আজ সমাজে বিত্তবান আর মানবিক মানুষদের দিকে তাকিয়ে আছে। সরকারি সহায়তা আর একটুখানি মহানুভবতা পারে রায়হান ও রোহানের জীবনে নতুন ভোরের আলো ফোটাতে। আপনার সামান্য সহযোগিতা হয়তো জরাজীর্ণ এই চালটি মেরামত করে দেবে, কিংবা তাদের পাতে তুলে দেবে দুমুঠো অন্ন। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।